আপনি কি জানেন আপনার স্কিনে স্কিন কেয়ার প্রোডাক্ট সবথেকে ভালো কখন কাজ করে? রাতের বেলাতে। তো রাতের বেলা স্কিন কেয়ারে আপনার এমন কিছু ইউজ করতে হবে যেন লং টাইম সেই প্রোডাক্টগুলো আপনার স্কিনে কাজ করার সুযোগ পায়। তো আজকে আমি কথা বলবো সিম্পলি কিভাবে রাতে স্কিন কেয়ার করা উচিত। রাতে আমরা স্কিন কেয়ার কেন করব? এইটা আগে জানতে হবে। এই যে আপনার পিম্পল হচ্ছে, আপনার রিঙ্কেল ফাইন লাইন পড়ছে, এইজিং আসছে। এইজিং ভাই নর্মাল বিষয়, এটা বয়সের সাথে সাথে হবেই, কিন্তু এটা যাতে বয়সের আগে বয়সের ছাপ না পড়ে, এর জন্যই আমরা একটা হেলদি স্কিন কেয়ার করব। তো ফার্স্টেই আমরা একটা ক্লিনজার চুজ করব। এটা যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে। আমরা রান্নাঘরে যেমন রান্না করি, রান্নাঘরে একটা তেল চিপচিপা পড়ে না, এমন আমাদের স্কিনেও কিন্তু একটা তেল চিপচিপা পড়ে যায়। রান্নাঘরে রোদে তাপে বাইরে গেলে ময়লা সব কিছু মিলায়ে মুখে একটা তেলের স্তর কিংবা ময়লা স্তর জমে। এর জন্য একটা ভালো ক্লেনজার চুজ করতে হবে। দেন আমি ফেসটাকে মুছে চলে আসলাম টোনার ইউজ করতে। টোনারটা আমাদের স্কিনকে আরও ডিপলি ক্লিন করতে হেল্প করে, পোর্সগুলোকে মিনিমাইজ করে। তো আমি একটা কটন প্যাডে সামান্য টোনার নিয়ে নিচ্ছি এবং পুরা ফেসে আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি। দেখেন, ভালোভাবে ক্লেনজার দিয়ে ওয়াশ করার পরেও কটন প্যাডটা একটু ময়লা হয়ে গেছে, এর মানে ক্লেনজার ইজ নট এনাফ ফর ক্লিনিং। দেন আমি একটি সেরাম ইউজ করছি। আমি 2 রকম সেরাম ইউজ করি, একটি হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটি নায়াসিনামাইড। তো আমি আজকে নায়াসিনামাইডটা ইউজ করছি। আমি সপ্তাহে 2 দিন এই নায়াসিনামাইড, সপ্তাহে 2 দিন হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি, আর বাকি 3 দিন আমি জাস্ট ময়শ্চারাইজার ইউজ করি। তো নায়াসিনামাইড আমাদের স্কিনকে ব্রাইটেনিংয়ে হেল্প করে এবং স্কিন টেক্সচারকে ইমপ্রুভিংয়ে হেল্প করে। তো আমি অল্প করে স্কিনে জাস্ট কয়েক ফোঁটা দরকার হয়, আমি স্কিনে দিয়ে নিচ্ছি। এরপরে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে পুরো মুখে লাগিয়ে নেব। খুব জোরে ঘষাঘষি করবেন না, আলতোভাবে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেবেন। এরপর আমি ইউজ করব, 1 মিনিট রেস্ট দিবেন, এরপরে ইউজ করবেন ময়শ্চারাইজার। খুব ভালো একটি ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। আমি বেশিরভাগ প্রোডাক্টই সেরাভি ইউজ করি। এটা আমার খুব ভালো লাগে, কারণ যে এটার ডার্মাটোলজিস্ট দ্বারা প্রমাণিত এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা ভালোই নাম করেছে। আপনারা অবশ্যই আপনাদের বাজেট অনুযায়ী, আপনাদের চয়েস অনুযায়ী ইউজ করবেন। তো লাস্টলি আমি একটা বডি লোশন ইউজ করে নিচ্ছি। বডি লোশনটা মাস্ট, যে আমাদের হাত পা এগুলো রুক্ষ হয়ে যায়। দেন লাস্ট বাট নট লিস্ট, ভ্যাসলিন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড এসেনশিয়াল প্রোডাক্ট। এইটা আমাদের স্কিনে এত বেশি হেল্প করে, স্পেশালি লিপ, আইব্রো, নোজ এইসব এরিয়ায়। আমাদের নানি দাদি আদিকাল থেকেই এই ভ্যাসলিনের ইউজ হয়ে আসতেছে। এটা সত্যিই অনেক বেশি উপকারী। কিছু ইউজ না করলেও অ্যাটলিস্ট ভ্যাসলিন ইউজ করা উচিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজে অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন।